একটি সিনেমা হল থেকে নামেনি। যখন রিলিজ হয়েছে মানে অনায়াসে সিনেমার শেষ করে টাইম ফ্রেম শেষ করে সিনেমা আসছে। আমার প্রত্যেকটা সিনেমায় হিট এবং অল্প সিনেমা দিয়ে আমার যে ক্যারিয়ার, আপনারা জানেন আমি চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমানে অ্যাক্টিং প্রেসিডেন্ট। এটা একটা বিশাল পাওনা আল্লাহর কাছে। এটা এবং 5টি সিনেমা দিয়ে অনেকে 500-700 সিনেমা করেও আমার এই পর্যায়ে আসতে পারে। শাকিব খানের রকস্টারের সাথে এবার প্রতিদ্বন্দ্বী হয়ে আসছেন দিয়াতায়, কি বলবেন? আমি মোটেই প্রতিদ্বন্দ্বী নই, ওনার মতনই কাজ করে। ওনার বেশি ফ্যান ফলোয়ার আছে, ভক্ত আছে। ওনার সিনেমা বড় বড় সিনেমা করে, আমার সিনেমা বিপদেও পড়ে। আমি ছোট্ট ছোট্ট অঙ্গনের সিনেমা করি, আমার কোনো বিপদ নেই আল্লাহর মতে। আমি ভালোভাবে করছি। আপনার মাহি দেশের বাইরে আছেন, কিন্তু মাহি প্রতিটা মুহূর্তে আপনি সিনেমা নিয়ে লাইভ করছেন, প্রচারণা করছেন, কিন্তু এমনিও প্রচারণা খুবই কম দেখছি আপনারা, কেন? না, আমার সিনেমা তো হিউজ প্রচার আছে, আপনি যদি খেয়াল করেন না, প্রচার আছে আমার। এইটাও বললাম না যে একটা নিউজ বার আছে আজকে, তায়েব মাহির মুভি পাচ্ছে না, কি বলে হল পাচ্ছে না। হল তো চাই নাই, না চাইতে 8টা পেয়ে গেছি, তাই না? আর যখন চাবো তখন তারও পাবো। আপনারা এইটা কেন অনুমান করে আর লিখে আমার ধারণা নাই। মানে এখনো সাকিব ভাইয়ের সিনেমা জমা যায়নি, তার তো একটা উপায় নেই, এ ব্যাপারে লিখে না, অন্যদেরও লিখে না, আমার তো আমি মনে করি যে সবাই ভয় পাচ্ছে অফিসার মুভিটা আসবে, এই জন্য ভয়ের কিছু নেই। আপনারাও টিকেন, আমরাও টিকি, আমরা টিকে অভ্যস্ত, আমরা প্রুফটেড যে আমাদের সিনেমা চলে। তো অফিসারের মতোই করে যাবে ইনশাআল্লাহ। সামনে তো শিল্পী সমিতির নির্বাচন, শিল্পী সমিতি নির্বাচন নিয়ে কি বলবেন? অনেকেই এবার দেখেছি ক্যান্ডে আসছেন, জয়ের প্যানেল আছেন, অনেক প্যানেলই আছে, কিন্তু আপনি কোন প্রতিনিধি হয়ে আসছেন? আমি প্যানেল বানাচ্ছি, আচ্ছা, এখনো ইলেকশন আমি দেইনি না, নির্বাচন ডিক্লেয়ার দেবো, দেওয়ার পরে তারও প্যানেল হবে, তখন দেখা যাবে আমি কোথায় করছি বা করছি না। অনেকবারই দেখেছি সাংবাদিকদের সাথেই বিশৃঙ্খলা হয়, মানে নির্বাচনে দেখেছি, সামনে তো দেখেছি, এবারও কি বিশৃঙ্খলা হওয়ার কি আপনার পরিকল্পনা রেখেছেন? বন্ধু তুমি, শত্রু তুমি, সাংবাদিকতা আমাদের বন্ধু, তাদের সাথে গন্ডগোল হবে, আবার প্রেম হবে, ভালোবাসা হবে, এটা কিছুই দেওয়া আসে না। নতুনদেরকে নিয়ে কাজ করছেন, আমি অনেকগুলো নতুনদেরকে নিয়ে চান দিচ্ছেন, অনেকেই দেখছি যে বাংলাদেশে অনেক বড় আর্টিস্টই রয়েছেন, মেগাস্টার সুপারস্টার অনেকেই রয়েছেন, কিন্তু নতুনদেরকে নিয়ে কাজ করছেন না। কলকাতা আর্টিস্ট নিয়ে কাজ করছেন, দিয়ে ভিন্ন লোকে ভিন্ন ক্যারেক্টার নিয়ে কাজ করছেন, সেটা নিয়ে কি বলবেন? আমি পিওর বাংলাদেশ, পিওর বাংলার গল্প, পিওর নকলবিহীন, পিওর বাংলার আর্টিস্ট, বাংলার সমস্ত কিছু আমার মানে যারা বিওপি থেকে শুরু করে সব আমার দেশে, মিউজিক ডিরেক্টর আমার দেশে। আমরা টোটাল আমাদের গল্প, আমাদের বাংলার কথা বলে, বাংলাদেশকে নিয়ে আমরা আছি। যারা আপনার সিনেমা নিয়ে অডিয়েন্সের জন্য সব সিনেমা নিয়ে কি বলার আছে? বলতে চাই যে বিভ্রান্ত করা হচ্ছে, অনেকে ভয় পাচ্ছে সিনেমাটা দেখে। আপনারা অবশ্যই সিনেমাটা দেখবেন, দেখে বুঝতে পারবেন যে আসলে একটা ভালো সিনেমা, সুন্দর সিনেমা। আহামরি চাপা বাস আমরা নই, আমরা যা সত্যি তাই বলবো। এটা চমৎকার সিনেমা। অফিসে ঈদ আনন্দ দেন, যারা ঈদে এই সিনেমাটা দেখবেন, আপনারা ঈদকে আরো সুন্দর আর আনন্দময় করে তুলবেন। পরিমণিকে নিয়ে একটা স্ট্যাটাস দেখেছিলাম যে আপনি সিনেমা নিয়ে করবেন, কতটুকু সত্য যে পরিমণিকে নিয়ে কি আবারও কি সিনেমায় দিয়ে দেবে, সাথে পরিমণিকে আসবে নাকি? পরিমণি তো আমার সাথে 2টা ছবি রিলিজ, একটা সোনা বন্ধু আর একটা হলো কাগজের বউ। আরো কাজ হচ্ছে, প্রসেস হচ্ছে। পরিমণি নিজে একটা সিনেমা করছে ফটো, সেখানে আমাকে কাজ করেছে, দেখি কি হয়। আচ্ছা, জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, অল অফ মাই ফ্রেন্ডস।